প্রকৃতির রোষানলে জীবন প্রদীপ নিভে গেল দুটি তরতাজা প্রাণের। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ভারী বর্ষণে মাটির ঘর ভেঙে পড়ে মৃত্যু হয় ঘুমন্ত অবস্থায় থাকা স্বামী স্ত্রীর। মৃতের নাম প্রাণেশ তাঁতি, বয়স 35, এবং ঝুমা তাঁতি, বয়স 26। তাদের দুটি কন্যা সন্তানের মধ্যে মাসখানেকের শিশুটি আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন মৃতের ভাই। এই পুরা ধস ভাঙিয়া এই তারার উপরে বসে টিনের উপর পরে তারা খাটটার নিচে একদম মাটির নিচে চাপা হয়ে গেছে। চাপার পরে আমরা সবাই মিলে 10-15 মিনিটের ভিতরে তাদের ভার করছি। শুধু একজনেই, যে বড় 13 বছরের মেয়েরা তাই নিয়ে মা করে চিলাইছে, আর যে ছোট্ট শিশুরা তাইও আছে, আর তাই বাবাও ছিল। আর যে আমার বদি, এই বদিটা তো জায়গাতেই মোটামুটি শিশুর কোটে মাটিটাটি ভার করে তুললা। তারা কি ঘুমানো অবস্থা ছিল? ঘুমানো অবস্থা। টাইমটা কত হইবে? 12:30। এরপরে আপনারা কি করছেন? আমার তো লগেই, তার বাড়ির লগে, তো দূরে এসেছি। দূরে যাওয়ার পরে দেখছি এই অবস্থা। এই তারপরে মাটিটা সরাইয়া তারপর 4 জনে ভাগ করে রানীবাজার হসপিটাল নিয়েছি। রানীবাজার হসপিটালতে আমরা জীবিত ফাটাইছি। কি নাম তারা? এই ভাইয়ের নাম হয়েছে প্রাণেশ তাঁতি, আর এখানে যে বউ এই ঝুমা তাঁতি, আর যে 13 বছর মেয়েরা এটার নাম হচ্ছে রিয়া তাঁতি, আর ছোট্ট যে 3 মাসের আবু এটা হচ্ছে পিউ তাঁতি। তারা দুজনের অবস্থা এখন কীরকম? তারা অবস্থা, রাত্রেই একজন মারা গেছে। না, যারা বাচ্চারা যারা ছিল, একটা মোটামুটি সুস্থ, যে বড় মেয়েরা এখানে ডিসকাস করে ছাড়িয়ে দিচ্ছে, আর যে ছোটরা 3 মাসের। অভিযোগ, দমকল বাহিনীকে খবর পাঠানো সত্ত্বেও সঠিক সময় তারা ঘটনাস্থলে পৌঁছয়নি। ফলে এলাকাবাসীদের সহায়তায় আহতদের রানীরবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন, এমনটাই জানিয়েছেন মৃতের ভাই। তুই এরপরে আপনারা ফায়ার সার্ভিস থেকে খবর? ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছিল, কিন্তু ফায়ার সার্ভিসরা আইসে না। ফায়ার সার্ভিসে ফোন করেছিল না, ফোন করছে, তারা এতটা ইউজ না, আইসে না। আমার পরে আমরা গাড়ি আসলো, ব্লক তুললা ভালো হয়ে গেছি রানীবাজার লিখে। তোমার কি হয়? এটা আমার বড় ভাই। তোমার নাম? আমার নাম রাজেন তাঁতি। বাড়ি? আমরা ফরিদপুর এলাকা মেখলিপাড়া ধরে পাড়া রয়েছে ধর্মাটি এলাকা। সে বিষয়ে বিধায়ক আইছিল আপনাদের? বিধায়ক আইছিল, এসডিএম বাড়িতে আইছিল। কি কইছে বিধায়ক? কি কইছে বিধায়ক? কি জানি করছে, এটা আমি ঠিক করে যাতাম না। উনি কি করতো যে মারা গেছে? তাইনে দিন মজুরি কাজ করতো, তাইনে যে বউ তাইনে 4 শ্রমিক আছে। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শোকাহত এই পরিবারকে সমস্ত ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের মেখলিপাড়া চা বাগানের আমাদেরই একজন শ্রমিক বোন এবং তার ছেলে এই অবিশ্রান্ত বৃষ্টির কারণে মাটির ঘর ভেঙে পড়ায় তাদের আকস্মিক মৃত্যু হয়েছে, এবং তাদের একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা পিউ তাঁতি, সেও আইসিইউতে আছে সংকটাপূর্ণ অবস্থায়। এই দুর্যোগে এই ভূমিধসের ফলে মেখলিপাড়া গ্রাম পঞ্চায়েতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় রাজ্য সরকার ও প্রশাসন আর্থিক সাহায্যের পাশাপাশি সর্বতোভাবে পরিবারটির পাশে থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।